রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ উনি মাহফিলের আলোচনার মাঝে উদাহরণ দিতে গিয়ে, যার নাম রাশমিকা মান্দানা, উনার সৌন্দর্যের বর্ণনা করেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন 257টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হচ্ছে এই রাশমিকা মান্দানা। উনি মাহফিলের মধ্যে সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে রাশমিকা মান্দানার কথা বলেছেন। উনি বুঝাইতে চেয়েছেন যে পৃথিবীর মধ্যে 4জন সুন্দরী ছিলেন। 1 নাম্বার হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার জুলেখা, 3 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফ সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডটার অর্থাৎ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর মধ্যে এই 4জন অত্যন্ত সুন্দরী ছিল। এখন এই যুগে সুন্দরী বলা হয় রাশমিকা মান্দানাকে। এর থেকেও কোটি কোটি লক্ষ লক্ষ গুণ সুন্দর ছিলেন ওই 4জন। অনেকে এটা নিয়ে ট্রল করতেছে। সেজন্য মহান রব্বুল আলামিন 16 নম্বর সূরার মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ইনভাইট দ্য পিপল টু ইওর লর্ড উইথ উইজডম। মহান রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার দিকে হিকমতের সাথে, কৌশলের সাথে মানুষকে ডাকো। দেখেন, 2-3 ঘন্টা কথা বললে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন। আবার মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ এইটা নিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছে। সেজন্য মানুষের ভুলগুলোকে খুব বড় মনে না করে আমরা উদারতার সাথে কাজ করবো ইনশাআল্লাহ। সবার এই কাজগুলোকে আমরা ভালোভাবে দেখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দাওয়াতটা সুন্দরভাবে, সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে